সংসদে শীতকালীন অধিবেশনে কি হবে তার জন্য যেমন বেলা 11টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তার পাশাপাশি আজকে কালীঘাটে তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে। তৃণমূল সূত্রে খবর, এই বৈঠকে উঠে আসতে পারে একাধিক বিষয়। লোকসভার পুরসভা ভিত্তিক ফল বিশ্লেষণ করে একাধিক পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের রদবদল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে আলোচনা হতে পারে। সূত্রের খবর, সুব্রত বক্সী একটি রিপোর্ট জমা দিয়েছেন। আজই রদবদলের সিদ্ধান্ত না নিলেও সাংগঠনিক পরিকাঠামোয় কিছু পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। শনিবার 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। একই দিনে মহারাষ্ট্রে ভরাডুবি হয়েছে কংগ্রেসের, ফলে ইন্ডিয়া জোটে নিজেদের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করতে পারে তৃণমূল। দেখেন, আলটিমেটলি তো মমতা বন্দ্যোপাধ্যায়, নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আমাদের জেনারেল সেক্রেটারি, তার নিজের সারা বছর ধরে তিনি এগুলো করেন, মানে সার্ভে, তারপরে সেটাকে আইটি করেন, সাজেশন তো নিশ্চিতভাবে দেবেন, কিন্তু ডিসিশন তো মমতা দিয়ে নেবেন। মমতা তৃণমূল দলটাকে তার পারিবারিক দলে রূপান্তরিত করেছে। সেখানে পরিবারের কর্ত্রী হিসাবে তিনি ঠিক করেন, প্রত্যেকের ভাগ্য নির্ধারণ করেন। তাই সবাই জানে এখানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আজকে এই তাদের অন্তদ্বন্দ্ব আরো বাড়বে। উপনির্বাচনে রাজ্যে ফের সবুজ ঝড়। তৃণমূল কংগ্রেস 6-6, শোচনীয় ফলাফল বিজেপির। আর বিপর্যয়ের পরেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দিলীপ ঘোষ, তথাগত রায়রা। আর সেই অস্বস্তির মুখে পড়ে রাজ্য বিজেপির সভাপতি তিনি বলছেন 2026-এ ক্ষমতায় আসবে বিজেপি। কটাক্ষ তৃণমূলের। 6-6 বিজেপি পাচ্ছে ভয়। 6 কেন্দ্রের বিধানসভা নির্বাচনে ফের সবুজ ঝড়। সব আসনেই জয়ী রাজ্যের শাসক দলের প্রার্থীরা। এমনকি 2021-এ বাংলা জুড়ে সবুজ ঝড়ের মধ্যেও আলিপুরদুয়ারের যে মাদারিহাট আসন ধরে রেখেছিল বিজেপি, এবার তাও ছিনিয়ে নিয়েছে তৃণমূল। পাশাপাশি সিতাই, মেদিনীপুর, হারোয়া থেকে তালডাংরা, নৈহাটি 2021-এ জয়ের মার্জিন আরও বাড়িয়েছে তারা। অন্যদিকে এরাজ্যের আরও একটি ভোটে বিজেপির ভরাডুবি অব্যাহত। জেতা দূরে থাক, হাতে থাকা আরও একটি কেন্দ্র হাতছাড়া হলো। কিন্তু তারপরও বিজেপির রাজ্য সভাপতির দাবি, 2026-এ পশ্চিমবঙ্গে সরকার গড়বে বিজেপি। বাই ইলেকশন বলে এরকম হচ্ছে, 26-এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়বে। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূলও। এটা এবার তো 6টায় জিতেছি, 26-এ 260টার ওপরে জিতবো। বছর ঘুরলেই 26-এ বিধানসভা নির্বাচন। প্রকাশ্যে বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে জেতার বিষয়ে আত্মবিশ্বাসী বলে ঘোষণা করলেও দলের অন্দরমহলে কিন্তু আত্মসমালোচনা শুরু হয়েছে জোর কদমে। এটাই ছিল হওয়ার, আমরা যেটা জানতাম সেটাই হয়েছে। জেতার কোনো চান্স আমি তো কমপক্ষে জানতাম, বাকিরা কি বলে, আমি তো প্রচার করেছি, গেছি। হ্যাঁ, পার্টি তো অবশ্যই ভাবা উচিত, হার জিত হতেই পারে, উপনির্বাচন হোক নির্বাচন হোক, সেটার পর্যালোচনা হওয়া উচিত। বারবার এরকম রেজাল্ট হলে কার্যকর্তাদের মনের উপরে তার প্রভাব পড়ে, পাবলিকের মধ্যেও সন্দেহ তৈরি হয়। গলতিটা বেশি কেন্দ্রীয় বিজেপির যত না রাজ্য বিজেপির। তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের মতন এরকম কঠিন রাজ্যে একটা পূর্ণ সময়ের সভাপতি নেই। এইটা আমি কিছুতেই হজম করতে পারছি না। এই অবস্থায় দলের কি করে একটা কোনো দিশা থাকতে পারে? অসম্ভব ব্যাপার। যেখানে একজন পূর্ণ সময়ের সভাপতি আছে সেখানেই কাজটা যথেষ্ট কঠিন কাজ পশ্চিমবঙ্গের মতন রাজ্যে, আর সভাপতি না থাকলে তো আরো খারাপ। স্বয়ং বিরোধী দলনেতার গলাতেও এই পরাজয়ের পর শোনা গেছিল দলের আরও নির্বাচনমুখী এবং আন্দোলনমুখী হওয়ার কথা। আমি বিরোধী দলনেতা, আমি সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না, যুক্তও থাকি না। আমার যেটা মনে হয়েছে, সময়ের ডাক, সংগঠনকে নির্বাচনমুখী, দল এবং মোর্চাকে আন্দোলনমুখী করা দরকার। এই জনবিরোধী, দুর্নীতিগ্রস্ত, কোটি কোটি ছেলে মেয়েকে বেকার বানিয়ে দেওয়া, ট্যাব থেকে সাইকেল, সর্বত্র দুর্নীতিতে নিমজ্জমান, পুলিশ নির্ভর, রোহিঙ্গা নির্ভর এই তৃণমূলকে উৎখাত করতে গেলে আমাদের রাস্তায় আরো বেশি করে থাকা দরকার। বিজেপির কোনো নেতার বক্তব্যের জবাব দেওয়ার দায়িত্ব পার্টি আমাকে দেয়নি। যেদিন দেবে আমি সেদিন জবাব দেব। পাখির চোখ 2026-এ বিধানসভা নির্বাচন। 6 বিধানসভার জয় পরাজয় দুই শিবিরের রাজনৈতিক রণকৌশলে কি প্রভাব ফেলবে সেটাই দেখার। মুন্না আগরওয়াল, বিজন চক্রবর্তী ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।